ভালো করে শুনুন। এই ভিডিওটা কোনো দোষারোপের জন্যে নয়, এই ভিডিওটা সত্য বোঝার জন্যে। সমাজ আমাদের শিখিয়েছে ভালো স্বামী থাকলে পরকীয়া হয় না, কিন্তু বাস্তব জীবন কি এতটাই সহজ? অনেক নারী আছেন যাদের স্বামী দায়িত্বশীল, সংসার চালান, কখনো হাত তোলেন না, বাইরের চোখেও একদম পারফেক্ট স্বামী। তবুও সেই সংসারে একদিন পরকীয়ার ছায়া পড়ে। প্রশ্ন হলো, ভালো স্বামী থাকা সত্ত্বেও পরকীয়া কেন হয়? এর উত্তর লুকিয়ে আছে শরীরে না, মনের ভেতরে। অনেক স্বামী বলেন, আমি তো সারাদিন কাজ করি তোমাদের জন্যে, কিন্তু একজন নারী চায় না শুধু টাকা, সে চায় একটু সময়, মন দিয়ে কথা শোনা, পাশে বসে থাকা। স্বামী বাড়িতে থাকে কিন্তু মোবাইলে ডুবে থাকে, ঘরে থাকে কিন্তু মনে থাকে না। এই অভাবটা যখন প্রতিদিন জমতে থাকে, নারী তখন কথা বলা বন্ধ করে দেয়, সে চুপ হয়ে যায়। আর ঠিক তখনই বাইরের কেউ একজন মন দিয়ে শুনতে শুরু করে। ভালো স্বামী মানে সবসময় ভালো ব্যবহার, এটা ভুল। অনেক সময় দেখা যায় স্ত্রীর কথা হালকা করে নেওয়া, সিদ্ধান্তে তাকে গুরুত্ব না দেওয়া, তার কষ্টকে ওভাররেক্ট বলা। ধীরে ধীরে নারী বুঝে যায় সে এই সম্পর্কে প্রয়োজনীয় কিন্তু গুরুত্বপূর্ণ না। ভালোবাসা যেখানে নেই সেখানে সম্মানটাই শেষ ভরসা, আর সম্মান হারালে মন অন্য কোথাও আশ্রয় খোঁজে। পরকীয়া মানে শারীরিক সম্পর্ক, এই ধারণাটাই সবচেয়ে বড় ভুল। বেশিরভাগ পরকীয়া শুরু হয় কথায়, বোঝাপড়ায়, অনুভূতির আদান প্রদানে। একজন নারী যখন বলে ও আমাকে বোঝে, তখন বুঝতে হবে তার স্বামী অনেক দিন ধরে তার মনটা পড়তে পারেনি। শরীরের চাহিদা একসময় থামে, কিন্তু মানসিক শূন্যতা কাউকে ছাড়ে না। বিয়ের পর অনেক নারী নিজের শখ ছাড়ে, নিজের বন্ধু ছাড়ে, নিজের স্বপ্ন ছাড়ে। সে শুধু হয়ে ওঠে কারোর স্ত্রী, কারোর মা, কারোর বউ। কিন্তু মানুষ হিসেবে সে নিজেকে হারিয়ে ফেলে। আর যখন কেউ এসে বলে তুমি আলাদা, তুমি স্পেশাল, তখন সেই কথাগুলো তার শূন্য মনে গভীর দাগ কাটে। এটাই পরকীয়ার সবচেয়ে নীরব শুরু। ভালো মানুষ হওয়া আর ভালো সঙ্গী হওয়া দুটো এক না। যে সম্পর্কের ভেতরে কথা বলার জায়গা নেই, সেখানে চুপচাপ দূরত্ব জন্ম নেয়। অনেক স্বামী বুঝতেই পারে না তার নিরাপত্তা স্ত্রীর সবচেয়ে বড় অভিযোগ। পরকীয়া পাপ হয়ে ওঠে তখনই যখন কেউ আগে থেকেই মানসিকভাবে একা হয়ে যায়। মানুষ শরীরের দিয়ে নয়, মন দিয়ে আগে বিচ্ছিন্ন হয়। যেখানে প্রতিদিন নিজেকে অপ্রয়োজনীয় মনে হয়, সেখানে মন বাঁচার রাস্তা খোঁজে। এই কথা বলার মানে এই না যে ভুলটা ঠিক হয়ে যায়, কারণ বোঝা আর ভুলকে সমর্থন করা এক জিনিস না। পরকীয়া জন্ম নেয় সমস্যায়, কিন্তু সমাধান এনে দেয় না। এই সত্যটা মানতেই হবে, পরকীয়ার দোষ শুধু নারীর না, শুধু পুরুষেরও না। এটা একটা সম্পর্কের ব্যর্থতা, যেখানে কথা বলা বন্ধ হয়ে গেছে, শোনা বন্ধ হয়ে গেছে, বোঝা বন্ধ হয়ে গেছে। ভালো স্বামী হওয়া মানেই শুধু দায়িত্ব পালন না, মানসিকভাবে উপস্থিত থাকা। এই ভিডিও পরকীয়াকে সমর্থন করার জন্য না, এই ভিডিও সতর্ক করার জন্যে। যদি আপনি স্বামী হন, স্ত্রীর কথা শুনুন আর অনুভূতিকে গুরুত্ব দিন। আর যদি আপনি স্ত্রী হন, নিজের কষ্ট চেপে রাখবেন না, ভুল জায়গায় শান্তি খুঁজবেন না। কারণ পরকীয়া কখনো সমাধান না, এটা শুধু আরেকটা নতুন কষ্টের শুরু। ভালো স্বামী থাকলেই যে ভালো সম্পর্ক থাকবে, এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুল। কারণ সম্পর্ক টিকে থাকে শুধু দায়িত্বে না, টিকে থাকে সময়, সম্মান আর অনুভূতিতে। ভিডিওটা যদি একটু হলেও ভাবতে বাধ্য করে থাকে, তাহলে লাইক দিন। আর এমন বাস্তব কথা শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।